12টা 12:15 বাজে। এলে কি তোমাদের কক্সবাজারই হয় না? চলে আসলাম আমরা রেডিয়েন্ট অ্যাকোয়ারিয়ামে। আচ্ছা, এই হচ্ছে ওদের ক্যালামারি ফ্রাই। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘড়ির কাঁটা এখন বাজে 10:20 আর 10 মিনিট পরে আমরা বের হব আরামবাগের উদ্দেশ্যে। আমাদের জন্য ওয়েট করছে সেন্ট মার্টিন পরিবহনের বাস। আমরা যাব আজকে কক্সবাজার। নোয়েরা কেমনে লাভাচ্ছে। আমরা সামনে কয়টা দিন কক্সবাজারে থাকবো। আমাদের নেক্সট বেশ কিছু ব্লগ আসবে কক্সবাজার ট্যুরের উপর। হ্যাঁ, আমরা কক্সবাজারে অনেক মজা করব। তো আমাদের নেক্সট কয়েকদিনের ব্লগ কক্সবাজার ট্যুরের উপর আপনারা উপভোগ করবেন। ওকে, আমরা একটু পরে বের হচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। দেখো আমরা এখন লিফটে লাগাচ্ছি, ওয়েটিং করতেছি বাসের জন্য। হ্যাঁ, কক্সবাজার। ওকে, এইটা আমাদের উঠলাম। ঠিক আছে, নোয়েরা রিমা উপরের আপার দিকে। আমাদেরটা হচ্ছে এটা হচ্ছে ওদের সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ। এটা হচ্ছে ডাবল বেড, আর আরেকটা নিচে আমরা হচ্ছে সিঙ্গেল বেড। 2000 টাকা করে টিকিট। এটা ডিসকাউন্ট পেয়েছি 1800 টাকা করে। বাট অনেক আগে টিকিট কাটছে দেখে দাম বেশি পড়ছে, কিন্তু আজকে বা গতকাল কাটলে হয়তো একটু কম পেতাম। ওকে, একটু পরে বাস ছাড়বে। মাঝরাতে হয়তো কোনো হাইওয়ে রেস্টুরেন্টে থামবে, সেখানে একটু যাত্রা বেরোতে আমরা নামলাম হোটেল তাজমহলে। সবাই বসছে, আমরা খাবার কিছু অর্ডার দিলাম। চিকেন খিচুড়ি, আমি চা খাবো। ওকে, সকালে দেখা হচ্ছে। সকাল 8:30 বাজে, এখনো পৌঁছায়নি। 11তে এসে থেমে গেছি। তোমার জন্য কি হচ্ছে দেখো, এই যে চিকেন পরোটা একটা। হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বেরোতে 20 মিনিট, এখনো 1.5 ঘন্টার মতো লাগবে। ওকে, 10টা বাজে, এখনো পৌঁছায়নি। কাছাকাছি চলে আসছে, আর 1/2 ঘন্টার মতো লাগবে। আমি আর নোয়েরা গল্প করতেছি। নোয়েরা মামা ঘুমাচ্ছে, রিমা ওখানে ঘুমাচ্ছে। আমরা এখনো আমাদের দিকে সেন্ট মার্টিন বাসের এই ইয়েটা ভালো, আরামদায়ক। সময় অনেক লম্বা সময়। কালকে 12টা 12:30 সময় বাস ছিল, 10:30 বেজে যাচ্ছে, পৌঁছায়নি। কারণ এখানে হচ্ছে মোবাইল রাখে। আমি আর নয় অনেকক্ষণ ধরে সিনারি দেখতেছি, গল্প করতেছি, বাকিরা ঘুমাচ্ছে। সিনারিটা তো বিউটিফুল। বাংলাদেশের ন্যাচারাল বিউটির কথা শেষ করা যাবে না, কিন্তু কি সুন্দর বাড়ি। ওকে, কক্সবাজার পৌঁছে আপনাদের সামনে আসতেছে। বাস থেকে নামে পড়তে হ্যাঁ না, ওই যে কলাতলি বিচ সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করবো, শালিক রেস্টুরেন্টে আছি। দেন হচ্ছে আমাদের হোটেল বুকিং হচ্ছে 2:30 জলতরঙ্গে। দেখা যাক, সেই কলাতলি বিচ সামনে। শালিক রেস্টুরেন্টে চলে আসছি। সকালে নাস্তা খাবো, ব্রেকফাস্ট। আমরা অর্ডার করেছি এখান থেকে প্লেন পরোটা, প্লেন নান 35 টাকা করে। দেন চিকেন স্যুপ 180 টাকা, মিক্স ভেজিটেবল 65 টাকা, মুগের ডাল ভুনা 65 টাকা। আরেকটা দিয়েছি এগ অমলেট, এগ অমলেটের দাম 40 টাকা। তো লেটস টেক দ্য ব্রেকফাস্ট। আবার চলে আসছে নান রুটি পরোটা, যে অর্ডার দিয়েছিলাম।
ব্রেকফাস্ট করে আমরা জল তরঙ্গের রুমে চলে যাব। চেক ইন যদি এখনো 11:30 বাজে, রুম অ্যাভেলেবল থাকলে চেক ইন করে নিন। এই তো আমাদের জল তরঙ্গ হোটেল বুকিং দেওয়া আছে। আমরা যাচ্ছি দেখে যদি রুম অ্যাভেলেবল, কারণ 12টা বাজেনি, 15:30 থাকলে আমরা ঢুকবো, নাহলে কিছুক্ষণ ওয়েট করবো। আপনি চেক ইন টাইম 2টার সময়। এখন 12টা বাজে। বেশ গরম, বালুগুলো গরম হয়ে আছে সূর্য মাথার উপর। সকালবেলা ঠান্ডা ছিল, সকালবেলা নাকি এখানে বৃষ্টি পড়ছিল। আমাদের বাস আসতে লেট হয়েছে, 11:15টার সময় বাস থেকে নামছে। রুম এখনও পাইনি, রুম 2টার সময় চেক ইন আমাদের। জাস্ট টাইম পাস করতেছি। আচ্ছা আচ্ছা, এদিকে আসো দেখি। হোটেলের সামনেই বিচ, ভালো ফ্যাসিলিটি, একদম বিচের সাথেই হোটেল। এলে কি তোমাদের কক্সবাজারেই হয় না? তোমার কি কোথায় কিনে আনো না পারো? এটা তো পাহাড় থেকে কিনে আনো না? আমার থেকে আছে টক মিষ্টি ঝাল ঝাল না ফ্লেভার? কিছু ছাড়া চেক করতে পারেন, কারণ এটা গাছ পাকা। কিছু ছাড়াটা কেমন হয়? একদম অরিজিনাল ফ্লেভার পাবেন আপনি। এর আগে খাইছি, মানে এভাবে করে দিলে টক মিষ্টি ঝাল ঝাল একটা না, এটা পাকা অরিজিনাল যে ফ্লেভার ওইটা পাবেন। অরিজিনাল ফ্লেভারটা কেমন? মিষ্টি, কামরাঙ্গার মতো মিষ্টি। ও কামরাঙ্গার মতো মিষ্টি। অরিজিনালটা খাইনি। চল মারতে ধরলাম। এত খাও তো দেখি কেমন লাগে বলো। এটা হচ্ছে কক্সবাজারের হালের ক্রেস, আনারকলি বা ট্যাংফল। এটা একটা ভর্তা টাইপের, ওই যে কদবেলের ভর্তা, অনেকটা ওই টাইপের। মজা, অনেকের কাছে ভালো লাগে। এর আগে আমি খাইছিলাম, দেখি তো টেস্ট ঠিক আছে নাকি। কাসুন্দিটা দিচ্ছে দেখি, ঢেউয়ের তালে তালে এরা বিচের পাড়ে খেলাধুলাও চলতেছে মানুষজন। এগুলো বড়, ভালোই মানুষজন আছে। সিজন চলে আসছে, নভেম্বর মাস, আজকে নভেম্বরের 1 তারিখ। তো ঢেউগুলো বেশ বড়, উন্মুক্ততা আছে। সমুদ্রে এসে যে সমুদ্রের মধ্যে ঢেউ না থাকলে, ঢেউয়ের যে আওয়াজটা, এটা না থাকলে তো তাহলে আর ভাল লাগে না। প্রচুর মানুষ। এখন দুপুরবেলা, একদম সূর্য মাথার উপর, তারপরেও মানুষ দিচ্ছে। তো চেক ইন করে ফেললাম আমাদের রুম। এটা হচ্ছে এক্সক্লুসিভ ডিলাক্স রুম, টুইন বেড। আমরা যেতে এক্সট্রা একজন 10 ইয়ার্স প্লাস মেম্বার আছে, আমাদের একটা এক্সট্রা বেড লাগবে। সি ভিউ দেখাই আপনাদের, সুন্দর যে ভিউটা, খুবই সুন্দর। নুয়াইরা, রিমা, নুয়াইরার মামা, বাঁধন, ওরা বিচ পাড়ায় আছে লাফালে। আমি ড্রেস চেঞ্জ করতে আসছি আর চেক ইন করে নিয়ে গেলাম। রুমটা একটু ভালো মতো দেখাই আপনাদেরকে। বেডটা বেশ বড়। এর আগে এসেছিলাম। বাথরুমটা দেখাই। বাথরুমটা মোটামুটি উপর ভালো, ওয়াটার বাথ নেই, বাট ভালো মোটামুটি। এই মেইনলি হচ্ছে এখানকার সার্ভিস বলতে, মানে এখানে বিচের পাড়ে, একদম বিচের সাথে, এটাই সম্ভবত নিয়ারেস্ট হোটেল। হোটেলে গেট দিয়ে বের হলেই সাথেই বিচ। সো এক্সট্রা পেমেন্ট আর লাগতেছে না, যে অটো করে আসা বা রিক্সা করে আসা, যে ভাড়াটা রেগুলার একটু পরপর যখন তখন সমুদ্রে চলে যাওয়া যায়। মেনলি যারা শুধু সমুদ্রের জন্য আসবে এই হোটেলে উঠতে পারে। প্রাইসটা একটু বেড়ে গেছে। এর আগে এসেছিলাম 2-3 বছর আগে, তখন একটা ডিসকাউন্টে 5,400 টাকা ছিল এই রুমটাই। বাট এখন এই রুম
রেট এক্সট্রা বেড কমপ্লিমেন্টারি একজন, এটা সব 15,000 টাকা পড়ছে পার ডে। সো এই হচ্ছে আমাদের চেক ইন করে সবাই চলে গেলাম পুলে। এটা লিফটে 6-এ, আমাদের একতলা উপরে। তো পুলটা বেশ সুন্দর, ভালো ইনফিনিট সুইমিং পুল। আমরা সবাই বেশ দাবাদাবি করলাম, বেশ এনজয় করলাম। তো কথাই নেই, পুলে নেমে উঠতেই চাচ্ছিল না। 3:30টার মতো বাজে, আমরা সুইমিং পুলে সাঁতার টাতার কেটে এখন রুমে যা ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে পারিছি। হ্যাঁ, নয়টা ঢাকা থেকে আছে। আমরা এখন লাঞ্চ করব। কোথায় নেব? রূপসী বাংলা রেস্টুরেন্ট। রূপসী বাংলা কি কাছে? ওকে, সামনের জায়গাটা খুব সুন্দর, আমাকে ফটোশ্যুট করতেছে, DSLR ফটোশ্যুট, বেবি ফটোশ্যুট। ওকে, আসছি লাঞ্চে রূপসী বাংলা রেস্টুরেন্টে। খাবার অর্ডার করলাম লাঞ্চের জন্য, আমাদের 4 জনের জন্য ভাত। এনকার ভাত কিন্তু আতপ চালের ভাত। তারপরে হচ্ছে দিলাম একটা মাছ ফ্রাই, ছুরি শুটকি ভর্তা, টমেটো ভর্তা, কালাভুনা, গরু কালাভুনা আর কি, আর ডাল। দেখি এনকার খাবার ভালো। এরা হচ্ছে একটা বড়ই আচার দেয়। চলে আসছে, এটা সাদা ভাতের সঙ্গে লইট্টা মাছ ফ্রাই, ছুরি শুটকি ভর্তা, আলু ভর্তা। এটা হচ্ছে গরু কালাভুনা, ঘন ডাল, আর এটা হচ্ছে বড়ই আচার। এটা স্পেশাল, এটা কমপ্লিমেন্টারিটা। ওদের খাবার কোয়ালিটি ভালো। সুগন্ধি বিচের এখানে রূপসী বাংলা। রুমে আসছি, এই রুমের ব্যালকনি থেকে এই যে সি ভিউ, আর ওইদিকে সূর্যটা এলে পড়তেছে। সুন্দর ভিউ আমাদের এই ব্যালকনি থেকে, তাই না? নেবো। সন্ধ্যা হয়ে গেছে, লাঞ্চ করে এসে দুপুরও না, বিকালের মতো 4টা বেজে গেছিলো। রুমে এসে শুয়েছিলাম, ঘুমাই গেছিলো। ঘুমতে ঘুরে দেখি সন্ধ্যা। ভিউটা খুব সুন্দর লাগতেছে আমাদের ব্যালকনি থেকে, ব্যালকনি ভিউ। দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন, আকাশটা রক্তিম নীলাভ, মানুষজন বিছে হাঁটতেছে, লাইটিং, খুব সুন্দর একটা ভিউ। আমার কলিগও আসছে, কলিগ ফ্যামিলি নিয়ে। ওদের আসার কথা ছিল, বাট কলিগের মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, ওরা আসতেছেন আজকে। আমরা যাবো দেখি কালকে। ওরা ডেরাতে উঠছে, ডেরা রিসোর্ট, ইরানি বিচের দিকে। তো আমরা আজকে এখানে রেডিয়েন্ট ওয়াটার অ্যাকোরিয়াম আর রেডিয়েন্ট অ্যাকোরিয়াম, সি ফিশ অ্যাকোরিয়াম আর কি, সেখানে যাব, দেখাবো। খুব ঘুম আসতেছে, চা বানাচ্ছি। তো হ্যাঁ, রাত তো হয়ে গেছে, আমরা চা বানাচ্ছি আমি আর মাম্মা। বানাচ্ছি, দেখো এটা হচ্ছে পানি গরম করছি। হ্যাঁ, নোয়েরা পেয়ারা খাচ্ছি। পেয়ারা খালে সেটার জন্য ভালো না। ওকে, আমরা চা বানাই, দেখি বেরোবো। বেরোবো তারপরে লাবণী বিচের মার্কেটে কেনাকাটা করতে আসছে, জুতা কেনার জন্য। বেশ বড় দোকানপাট, বেশ কিছু দোকানপাট করে বসছে প্রত্যেকটা বিচের আশপাশে। এটা নমো, তোমার জন্য জুতা কেনা হয়েছে না? নমোর জন্য জুতা কেনা হয়েছে। এখন আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছে। এটা জায়গাটার নাম কি? রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, ঝাউতলা। আচ্ছা, কক্সবাজার ঝাউতলাতে তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা যাচ্ছি সবাই। এখানে কি হচ্ছে? আচ্ছা, রেস্টুরেন্ট। এতে চলে আসলাম আমরা রেডিয়েন্ট অ্যাকোরিয়ামে, সি ফিশ ওয়ার্ল্ড। 300 টাকা করে টিকিট, একটু এক্সপেন্সিভ। দেখি ভিতরে কেমন। এই যে পিরানা মাছ, তবু এটা হচ্ছে পিরানা মাছ, এটা হচ্ছে মাংস খায়। তবু বুঝছো, এটা হচ্ছে পিরানা মাছ, এটা মাংস খায়, মানুষকেও খায় ফেলে, মানুষকেও খায় ফেলে। এটা সামনে কাছে গেলে
সব খাই ফেলবে। ভয়ঙ্কর। অনেক মানুষ আজকে শুক্রবার, তো শুক্রবারে এখানে কিছু মাছ আছে। ওটা কি সাপ নাকি? এটা হচ্ছে জ্যান, মেকং জ্যান ক্যাটফিশ, সবচেয়ে বড় সাদা পানির মাছ। ডেকোরেশনটা সুন্দর, একদম কেভের মতো, চারদিকে অ্যাকোরিয়ামগুলা তো বৈচিত্র্য ক্রিয়েট করতে পারছে। কিন্তু আবার অনেকগুলোর মধ্যে যে কিছু নাই, ফাঁকা, নতুন আগমন, এটার মধ্যে কিছু নাই। এটা কি মাছ? এটা হচ্ছে টাইগার ক্যাটফিশ, যে পাশে দিয়ে আবার ডিসপ্লে দেওয়া আছে। বিভিন্ন রেইনবো শার্ক, রেইনবো শার্ক এক প্রজাতির শার্ক। এটা সামনে আরো অনেক কিছু আছে। এদের ডেকোরেশনটা সুন্দর, এটার অ্যাকোরিয়ামের যে ডেকোরেশনটা, এটা কেভের মধ্যে দিয়ে, টানেলের মধ্যে সবাই যাচ্ছে, এই যে মানুষজন আসতেছে। পাশে দিয়ে আবার ডিসপ্লে করে দেওয়া আছে কোনটা কি এবং ক্যারেক্টারিস্টিক্স। কোরাল ফিশ কমন। এটা কি মাছ? এটা তো বিশাল বড়, এটার নাম কি? জায়ান্ট গোরামি, বড় একটা মাছ, বিশাল বড়, দেখতে সুন্দর লাগতেছে। জায়ান্ট গোরামি, গোরামি গোরামি সুন্দর। বাচ্চা দেখাচ্ছে কত কিন্তু। এখন আমরা ঢুকতেছি রিজেন্ট ফিজে সবচেয়ে এক্সাইটিং প্লেসের মধ্যে দিয়ে। এই যে দেখেন উপরে নিচে সব দিক দিয়ে পানি। এই জায়গাটা সুন্দর, বেশ কিছু দূর পর্যন্ত। না ছিল না, পানি ছিল না, মানে তখন তো বেশ ছিল না। দেখতে খুব সুন্দর। এই যে ওই যে মাছ, ওই শার্ক, এটা শার্ক, আমার মাছ, শার্ক শার্ক। এই যে এটা হচ্ছে ওই যে নেবো, ওইটা শার্ক, ওই যে গেল যে, ওই যে ওই যে আবার শার্ক, ওই যে শার্ক। এই যে এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর আছে। ওই যে শার্ক, এখানকার ভিউটা খুব সুন্দর। এই যে শার্ক, হ্যালো শার্ক, ওই যে শার্ক, বেশ কয়েকটা শার্ক আছে। ওই জন্য তোমার দিকে তাকায় আছে, উপরে উপরে তোমার দিকে তাকায় আছে। তো রেডিয়েন্ট সি ওয়ার্ল্ড থেকে বাইরেছি। নমো, কেমন লাগছে তোমার? তো ভালো লাগছে। এখন আমরা কলাতলি বিচে আছি। তো আমরা কলাতলি বিচে চলে আসছি। হ্যাঁ, এই জন্য তো দিন, এই যে এক একটা বিচের ইয়া এক এক রকম সৌন্দর্য। এই যে এখানে হোটেল আছে সাইমন, রামাদা। এই যে দূর থেকে দেখা যাচ্ছে বড় সমুদ্রের গর্জন, সুন্দর। ওকে 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 কিছুক্ষণ থাকবো। বাদন রিমা একটু রুমে গেছে, লাঞ্চ ডিনার করতে চলে আসলাম। কলাতলি রোডের উপর যে নিরিবিলি রেস্টুরেন্ট, তার উপরে যে সল্ট বিস্টো অ্যান্ড ক্যাফে, এখানে এটা মেনলি হচ্ছে সি ফুডের জন্য খুব ভালো। আমরা রিকমেন্ডেশন শুনে এখানে আসছি। তো
দেখা যাক এখানকার খাবার কেমন হয়। ওকে, মেনু কার্ড দিয়ে গেছে, আমরা অর্ডার দিছি হচ্ছে খাবার বেশ এক্সপেন্সিভ। কোকের দাম বলে 350 টাকা, সব ইম্পোর্টেড। ওকে, আমরা অর্ডার দিছি। নোয়েডা চাচ্ছিল কি স্কুইড। আচ্ছা দাঁড়াও, একটা আমরা অর্ডার দিছি স্কুইড, তারপরে চিকেন তান্দুরি উইথ রাইস 2টা, অ্যান্ড আমি দিছি হচ্ছে একটা পাহাড়ি আইটেম বিফ কি জানি আইটেমটার নাম মতো ভুলে গেছি। আচ্ছা, এটা ছিল বিফ ব্যাম্বো শুট। আর তুমি কোনটা বলতো? গ্রিন লাইম জুস। ওকে, দেখা যাক এটা এখান থেকে একটু সিলেক্ট করা যায় নাকি। খাবার আসতেছে, দামটা একটু বেশি। ঢাকা ফিশ অ্যান্ড কোং, ম্যানহাটন ফিশ মার্কেট, এগুলো থেকে হচ্ছে ওদের ক্যালামারি ফ্রাই এর অবস্থা। এই সসটা খুব মজা, কি নাম জানি, টার্টার সস, টক একটা ইয়া। নোয়েরা খুব ভালো, নোয়েরা খুব মজা। খাবার চলে আসছে। এটা হচ্ছে বিফ শুক, এই যে বাসকরণ দিয়ে পাহাড়িদের খাবার। রাইস, আবার চিকেন তান্দুরি রাইস। এটা আমাদের খাবার সল্ট রেস্টুরেন্ট। ডিনার করে চলে আসলাম সল্ট রেস্টুরেন্ট থেকে, জলতরঙ্গ হোটেলে এসছি। এখন আবার একটু বিচে যাচ্ছি, তো রাতে কিছুক্ষণ থাকবো, ঘন্টাখানেক। টায়ার্ড হয়ে আছি, তারপর কিছুক্ষণ থেকে আবার রুমে ব্যাক করব। আজকে অনেক একটা এক্সস্টিক ডেট গিয়েছে, অনেক জার্নি, অনেক সমুদ্রে দাপাদাপি, নোয়েডার বিচে, দেন সুইমিং পুলে। চলো আমরা দৌড় মেরে যাই। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে, এই গেটের পরেই বিচ। এটা একটা ভালো দিক এই হোটেলটার, একদম নিয়ারেস্ট ডিস্টেন্সে বিচ। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস রিমা? কত জোরে জোরে, মনে হয় জোয়ার টাইম বা জোয়ারের টাইম আসতেছে, 10:30 বাজে। তো আমরা একটা বেড নিয়ে শুয়ে আছি, আমি আর বাদন। আর এখানে জোয়ারের সময় যে এই যে বড় বড় ঢেউ, সমুদ্রের গর্জন, এটা অন্যরকম একটা উন্মাতাল বিধ্বংসী সাউন্ড। নোয়েডা খুব এনজয় করতেছে। নম্মু কোথায়? নম্মু কোথায়? যাও 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 যাও। হ্যাঁ, এই সামনে যেতেছে না, কারণ যেহেতু জোয়ার চলতেছে। এই যে সমুদ্রের পানি সামনে চলে আসতেছে, এটা খুব, এই যে ড্যান্স চলতেছে নোয়েডা। তো ভিউয়ার্স, রাত 12টা বাজে, মানুষের চোখে ঘুম নাই। সাগর পাড়ে সবাই, অনেকেই এখনো জেগে আছে, আমরাও ছিলাম, মাত্র আসলাম। এই সময়টায় সাগর পাড়ে একটা আপনার যদি বেড ভাড়া করে শুয়ে থাকেন, খুব আরাম, মনে হয় নৈসর্গিক একটা এনভায়রনমেন্ট। ঠান্ডা ঠান্ডা বাতাস, এর মধ্যে আবার সমুদ্রের একটা বিধ্বংসী আওয়াজ। জোয়ারের সময় পানিটা একদম অনেক দূর পর্যন্ত চলে আসে, পায়ে পাতা ভিজে যায়, মানে অন্যরকম একটা ভালো লাগে। আমি নোয়েডা তখন খেললাম, তখন আসলাম, এখন ঘুমাতে যাব। আজকে অনেক একটা হেক্টিক ডে গেছে। তো আজকের দিনটা তো আমাদের এভাবে চললো। তো নেক্সট ডে নিয়ে আমাদের যে ব্লগটা আসবে ওইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।